আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, সংবিধান বাতিল হওয়া, বিপ্লব হওয়া, সরকার দাবিতে আবারও দেশে আমজনতা, না, এই প্রশ্নের উত্তর আমি দেব না। তবে আমি একটা কথা বলি, গালি খাবো জানি, সেটা হলো কাউকে নিষিদ্ধ করা কোনো সমাধা হতে পারে না। কথা বুঝেন নাই? কাউকে নিষিদ্ধ করলে এটা কি কোনো সমাধা হবে? আচ্ছা আপনারা বলেন তো, আওয়ামী লীগের সরকারের পতনের 5-6 দিন আগে জামাতরে নিষিদ্ধ করছিল না? কথা কন না কেন? লাভ হয়েছে নি? তা আপনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, একটা কথা একেবারে ঠান্ডা মাথায় বুঝেন, আমি গালি খামো আমি জানি, তা আপনি বলেন তো এই লোকগুলা আপনি নিষিদ্ধ করতে পারবেন? আওয়ামী লীগের নেতাকর্মী আছে না এদেশে, আওয়ামী লীগের সাপোর্টার আছে না, তা আপনি তাদের হৃদয়ের যে আওয়ামী লীগের জন্য ভালোবাসা, আপনি এটা কিভাবে চেঞ্জ করবেন? বরং আপনি জাতিকে এমন কিছু দেন যেটা পাওয়ার পরে জনগণ এমনিতে আওয়ামী লীগ ভুলে যাবে। কথা ঠিক কি না? কিন্তু আপনি না দিয়ে আপনি একটা ঘোষণা দিয়ে, তো ঘোষণা দিলে কি হইব? আপনি আমার জামাত ইসলামের নিষিদ্ধ করে, আওয়ামী লীগ তো 17 বছর ক্ষমতায় থাকে জামাতকে নিষিদ্ধ করছে, তো জামাতের একজন কর্মী কি কমছে না দিনে দিনে আরো বাড়ছে? সেনাপ্রধান মিটিং থেকে বাইর হইয়া সবার আগে কার কথা বলছিল? জামাতের আমিরের কথা বলতেছে। তো 5 দিন আগে যেই দলটাকে 17 বছরের ক্ষমতা থাকায় রাষ্ট্রপ্রধানরা নিষিদ্ধ করে কিচ্ছু করতে পারলো না, হাজার হাজার কর্মীদের পায়ের মধ্যে গুলি করছে, লক্ষ লক্ষ কর্মীদেরকে বিনা দোষে জেল খাটাইয়া তারা জামাতরে কিছু করতে পারছে না, তো বিশাল বড় দল আওয়ামী লীগ আপনি নিষিদ্ধ করলে খাতা কমলে মানুষগুলো কি নিষিদ্ধ হয়ে যাবে? এটি কোনো কথা? তবে হ্যাঁ, একটা জায়গায় আমরা একমত, সেটা হলো যারা অন্যায় করছে তাদের বিচার হইতে হবে। বলেন, যারা অন্যায় করছে এবং এদেরকে যারা সাপোর্ট দিছে তাদেরও বিচার হওয়া লাগবে, এবং এদেরকে যারা দেশ ত্যাগ করতে দিছে তাদেরও বিচার হওয়া লাগবে। নিষিদ্ধ করা এগুলার এটির কোনো ফল আসবে না। আপনার ভিতরটা যদি ঠান্ডা হয়, আপনি কি বাঁচবেন না মরবেন? ভিতরটার মধ্যে একটা তাপমাত্রা আছে না? একটা মানুষের স্বাভাবিক তাপমাত্রা কত? 98, 96, 97 যাই বলেন। এই যে তাপমাত্রা ভিতরে আল্লাহ দিছে, এটাকে খামোখাই দিলেন আল্লাহ? এই তাপমাত্রা না থাকলে কি আপনি বাঁচবেন? তা আপনি ঠান্ডা পানি কেন খাইতেছেন? আপনি ঠান্ডা পানি ছাড়েন, আপনার জীবনে অর্ধেক রোগ আপনি মুক্তি পাবেন। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, আপনি এখন লিখে নেন। আপনি ঠান্ডা পানি খাওয়া ছাড়েন, আপনার শরীর থেকে অর্ধেক রোগ মুক্ত হয়ে যাবে। পৃথিবীর সব দেশের লোকেরা, উন্নত দেশের লোকেরা হালকা গরম পানি খায়, সব জায়গায় হালকা গরম পানি খায়। আমাদের দেশের লোকেরা, আমাদের মা বোনেরা বাইরের থেকে আইয়াই ফ্রিজের থেকে বোতল লো, এরপরে গদ গদ করে ঠান্ডা পানি খায়, এরপরে এই রোগ সেই রোগ। এরকম আসেনি? আছে। ঠান্ডা পানি খাবেন না, ঠান্ডা পানি শরীরের জন্য উপকার নাই, সবটা অপকার। হালকা গরম পানি খাবেন। কি খাবেন? অথবা নর্মাল তাপমাত্রার পানি খাবেন। আপনি কখনো এই ঠান্ডা রোগে আপনাকে আক্রমণ করবে না। এটা আমাদের কারণে আমরা হই, কথাটা বলে দিলাম। এরপরে দোয়া কবুল হয় আরাফার ময়দানে। কোথায় কবুল হয়? লম্বা লম্বা দোয়া করবেন আরাফার ময়দানে। এরপরে দোয়া কবুল হয় মুজদালিফায়। কোথায় কবুল হয়? রাত্রি যাপন করে হাজী সাহেবরা কোথায়? মুজদালিফায়। এরপরে দোয়া কবুল হয় জামারায়, যেখানে কি নিক্ষেপ করে? শয়তানকে পাথর নিক্ষেপ করেন, ওই জায়গাতে কি হয়? দোয়া কবুল হয়। এরপরে মুলতাজিমে দোয়া কবুল হয়। মুলতাজিম হচ্ছে কাবাগরের দরজা। বলেন, কোন দরজা? কাবাগরের দরজায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, অথবা দরজায় ধরে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। মিনাতে দোয়া কবুল হয়। এরপরে হাতিমে কাবা, যেটা কাবার অংশ ছিল, ওই জায়গায় দোয়া কি হয়? কবুল হয়। দোয়া কবুল হয় মাকামে ইব্রাহিমে। বলেন, কোথায়? মাকামে ইব্রাহিমে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া কবুল হয় সাফায়, দোয়া কবুল হয় মারোয়ায়। অর্থাৎ সাফা পাহাড়, মারোয়া পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় কি করবেন? দোয়া করবেন। এখন তো আর পাহাড় নাই, এটারে গ্লাস দিয়ে রাখছে, আপনি ওই জায়গায় দাঁড়ায় দোয়া করবেন। তবে সাফা মারোয়া যেখানেই আপনি দাঁড়ান, আপনার নজরে কি আসে? কাবাগর আসে। এই জন্য ওখানে দাঁড়ায় দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। সর্বশেষ আজকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট একটা কমিশন করছে, নারী কি কমিশন? নারী সংস্কার কমিশন।
তো নারী সংস্কার কমিশন নিয়ে গত জুমায় আমি আপনাদেরকে কথা বলেছি। আজকে আমি আরেকটা কথা বলি। প্রথম কথা হলো, এই নারী সংস্কার কমিশন মূলত ইসলাম বিদ্বেষী একটি কমিশন। বাংলাদেশে ইসলামের উপরে, কোরআন হাদিসের উপরে ডক্টরেট করছেন এমন নারী বাংলাদেশে আসেনি? একজন না একাধিক? এই নারীবাদীদেরকে পড়াইতে পারবে 1 কোটি বার এমন হাজার হাজার আমাদের মা বোন আছে যারা কোরআনের উপরে ডক্টরেট করছে, হাদিসের উপরে ডক্টরেট করছে। এই মাপের নারী আমাদের বাংলাদেশে আছে। নারীদের কোনটা উপকার কোনটা অপকার, নারীদের জন্য কোনটা কল্যাণ অকল্যাণ, এই রকমের কোনো কমিশন থাকার মধ্যে কোনো দোষ নাই। কিন্তু ওই কমিশনের মধ্যে ওই লোকদেরকে জায়গা দিতে হবে যারা ইসলাম বুঝে, কোরআন বুঝে এবং নারীদের সঠিক অধিকারটা বুঝেন। কিন্তু নারী কমিশনের নামে, নারী সংস্কার কমিশনের নামে ইসলাম বিদ্বেষী কোন সিদ্ধান্ত বাংলাদেশের 90% মুসলমানের দেশে মেনে নেওয়া হবে না। বাংলাদেশে একটা কথা আছে, সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিবে কোথা। সব জায়গায় বামপন্থীরা এখনো বসে আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, এদেশের প্রত্যেকটা আন্দোলনে আলেম ওলামারা সামনের কাতারে ছিল, কিন্তু এটার ফল ভোগ করে বামপন্থীরা। কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? কারণ বামপন্থীরা সবসময় সুযোগ সন্ধানী। তারা কি সন্ধানী? সুযোগ সন্ধানী। গত জুমাতে আপনাকে বলেছিলাম, একজন নারী তার পাওয়ার জায়গার শেষ নাই, কিন্তু তার কোনো খরচ নাই। নারীদের পাওয়ার জায়গার শেষ নাই, কিন্তু তার কি নাই? খরচ নাই। আর পুরুষেরা পায় কয় জায়গা থেকে? শুধু বাপের কাছ থেকে, কিন্তু খরচের জায়গার কোনো শেষ নেই। দেখেন, আমার বউ আমার কাছ থেকে পাইছে, তার ভাইয়ের কাছ থেকে পাবে, তার বাপের কাছ থেকে পাবে, তার মায়ের কাছ থেকে পাবে, পাবেনি? কিন্তু আমি পাইছি শুধু আমার বাপের কাছ থেকে। এরপরেও আমার বউয়ের যাবতীয় খরচ, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান, সব টাকা কথা কন না কেন? আমার। এটা কি নারীবাদীরা বুঝে? বুঝার ক্ষমতা নেই, বুঝার ক্ষমতা নাই। শুধু একটা পাইছে, হাজ্জুল উনসাইন বলা হয়েছে। এটা নিয়ে একেবারে কি নাই গো, নাই যে ভাইয়ের সমান কেন পাবে না। হ্যাঁ, পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে যদি কেউ সিদ্ধান্ত নেয় যে আমি আমার বোনকে সমান সমান দেবো, আমাদের কোনো আপত্তি আছে? আপনাদের আপত্তি আছে? কিন্তু কোরআনের আইনের মধ্যে আপনি হাত দিবেন কেন? বাংলাদেশে যেটা নারীদেরকে কোরআন দিছে সেটাই তো অনেক পরিবারে দেয় না, দেয়নি? তা আপনি এসে আবার চাপাই দিতেছেন। আর এটার অঙ্ক কিন্তু গত জুমাতে বলছিলাম, অঙ্কের হিসাবটা মিলাই দিছিলাম তো। পুরুষের খরচের শেষটাই বোন বিয়ে দেয় ভাইয়ের টাকা দিয়া। কথা সত্য না? বোনের জামাই যে বছরে বছরে 2 বার ঈদে আসে, কার টাকা? ভাইয়ের টাকা না? তো ভাইয়ের কাছে একটু সম্পদ বেশি থাকার দরকার বোধহয় নাই। এই ইনসাফটা কে করছেন? আল্লাহ পাক করছে। এরপরে আরেকটা কথা বলছিলাম, এই নারী সংস্কার কমিশনের আরেকটা তাদের মূল থিম হইল, যারা মানে যৌন ব্যবসা করে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। শ্রমিক কথাটাই তারা বুঝে নেই। শ্রমিকের মর্যাদা তাদেরকে দিতে চায় যারা যৌন ব্যবসা করে খায়, অর্থাৎ নিজের যৌনতাকে টাকার বিনিময়ে কি করে? বিক্রি করে। এটা বলে শ্রমিকদেরকে তারা অপমান করেছে। আমি তো বারবার আমরা বলছি, যারা এটা কইছে তাদেরকে বলেন যেহেতু শ্রম এটা তুমিও দাও, তারা রাজি হবনি। যাতে মাতাল তাহলে ঠিক। আপনি নারী কমিশনে যারা ছিল তাদেরকে যায় বলেন যে বোন রে, তোমরাই তো বলছো যারা দেহ ব্যবসা করে তারা শ্রমের অধিকার পাবে, তো তুমিও দেহ ব্যবসা শুরু করো। আপনি বাংলাদেশে নারীবাদীদের ব্যাপারে পার্সোনালি খোঁজখবর নিয়ে দেখেন, একটাও স্বামীর বাধ্যগত না, একটাও বাপের আনুগত্য নাই। বাপের সাথে, ভাইয়ের সাথে, স্বামীর সাথে তাদের কোনো ভালো সম্পর্কই নাই। আপনি যায় দেখেন, বাংলাদেশের নারীবাদের নেত্রী কাজের মেয়ের উপরে অত্যাচার করার দায়ে জেল খাটছে, এমন ঘটনা বোধহয় আপনারা দেখেন নাই।
আমি নিজে দেখছি, ভিডিও বের করে দেখাতে পারবো। আছে না এরকম? নিজের ঘরেই তো নারীর অধিকার নেই। যেই দেশে স্কুল থেকে ছেলে মেয়ে আসার পর মা বড় মাছের টুকরাটা ছেলেরে দেয়, ছোট মাছের টুকরাটা কারে দেয়? মেয়েরে দেয়। যেই দেশে এখনো কন্যা সন্তান হইলে দাদা দাদি নানা নানি চেহারা কালো করে, কথা কি সত্য? আপনাদের এই মসজিদে এক দুইজন নাই এরকম? ছেলে হইলে সবাইরে ফোন করে আমাদের লাঠি একটা বাড়ছে, মেয়ে হইলে মুখ কালা, মিষ্টিও খাওয়ায় না। বউ প্রেগনেন্সি অবস্থায় কলিগদেরকে বলছে তোমার ভাবি তো প্রেগনেন্সি অবস্থায় আছে, তারে নিয়ে তো সে তো ফাস্ট ফুড খাইতে চাইছে, হোটেলে নিয়ে যাব। হোটেলে নিয়ে খাওয়াইছে, বন্ধু বান্ধব জানে তার বউর বাচ্চা হবে, মাইকিং করছে, ফেসবুকে দিছে, কিন্তু বাচ্চা হওয়ার পরে আর খোঁজ খবর নাই। বন্ধু বান্ধব একদিন বলতেছে, কিরে দোস্ত তুই তো তোর বউরে কত কিছু খাওয়াইছ, বাচ্চা হইব শুনলাম, তো বাচ্চা হওয়ার টাইম চলে গেছে আরো 4-5 মাস, কোনো খোঁজ খবর তো নাই, ঘটনা কি? কারে দোস্ত বাদ দে, ভাবছিলাম হবে ছেলে, হইছে মেয়ে, এই জন্য আর মিষ্টি টিষ্টি খাওয়াই নাই। এরকমের নির্বোধ, এইরকমের মূর্খ আমাদের সমাজে আসেনি? এরিয়া না আগে ঠিক করবেন। আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশে কি যৌতুক বন্ধ হইছে? আসতে কইলেন যে যৌতুক বন্ধ হইছে? নারীদের অধিকার দিতে চাইলে 1 নম্বরে যৌতুক বন্ধ করেন, কারণ যৌতুকের কারণে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত। কিন্তু বন্ধ হইছে নি? যারা যৌতুকের আইন করবে তারা নিজেরাই যৌতুক খায়, যারা যৌতুকের বিরুদ্ধে আইন করবে তারা নিজেরা যৌতুকের মিডিয়া হয়। ইসলামে যৌতুক হালাল না হারাম? এমনকি ইসলাম তো মেয়ের বাড়িতে 1 টাকা খরচ হোক এটাও ইসলাম চায় নাই। এটা আপনারা নিজেরা সংস্কৃতি বানাইছেন। বিয়ের অনুষ্ঠানে বিয়ের যত খরচ, খাওয়া দাওয়া, এটা কি ছেলের পক্ষের না মেয়ের পক্ষের? তা আপনাদের দেশে আমাদের দেশে কোনটা হয় বলেন তো? শুধু তো হয় না, চাপ দেয় 600 লোক খাওয়াইতে হবে। কয়শো? তো এটা জায়েজ আছে নি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আর জোরে বলি আমিন। সুতরাং কোরআন বিরোধী কোনো আইন, কোনো মন্তব্য এদেশে মেনে নেওয়া হবে না। এক কথায় দেশটা মুসলমানের দেশ। দেশটা কিসের দেশ? আলেমদের দেশ, ওলিয়া উলিয়াদের দেশ, যারা এখানে ইসলামকে ভালোবাসে। আমার দেশে 90% মানুষের মধ্যে 90% মানুষের কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ভালোবাসা আছে, কিন্তু মানার বেলায় নাই। কিন্তু আবেগ আছে নি? আবেগ আছে, আবেগ আছে।